দর্শক, আমি ইব্রাহিম চৌধুরী খোকন আবারও বাঘা ইব্রাহিম টক থেকে আপনাদের শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি। আজকে 2 ডিসেম্বর, শীতের এই সন্ধ্যায় নিউ জার্সিতে বসে এই ভিডিও করতেছি। যে মুহূর্তে ভিডিও করতেছি বাইরের শীতল আবহাওয়া, বৃষ্টি এবং তুষারপাতের পূর্বাভাস, এবং এই বৃষ্টি এবং তুষারপাতের পূর্বাভাসের মধ্যেই যে সংবাদটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কঠোর অভিবাসন যে নীতি, যে ইমিগ্রেশন যে পদক্ষেপগুলো এখন নেওয়া হচ্ছে, এখানে যারা আমার মতো ন্যাচারালাইজড নাগরিক, আমরা যারা ন্যাচারালাইজড ওয়েতে আরেক দেশ থেকে এসে এখানে নাগরিক হয়েছি, আমেরিকার নাগরিক হিসেবে আমেরিকার পাসপোর্ট দিয়ে আমরা সারা পৃথিবী ভ্রমণ করে থাকি বা নিজেকে আমেরিকার নাগরিক, গর্বিত নাগরিক হিসেবে দাবি করি, এই সমস্ত ন্যাচারালাইজ নাগরিকদের মধ্যে যে একটা উদ্বেগ বিরাজ করছে এটা আর লুকানো নেই। সবাই, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই রোববার বলেছেন যে আইনগত সুযোগ যদি তার হাতে পুরোপুরি থাকতো তিনি বহু নাগরিকের নাগরিকত্ব অবশ্যই বাতিল করতেন। তার মানে এর মধ্য দিয়ে একজন প্রেসিডেন্টের ইচ্ছার কথা, এবং জানি আমরা যদিও আইনের নানান সীমাবদ্ধতা, কংগ্রেসের হাতে আইন, প্রেসিডেন্ট আইন প্রণয়ন করতে পারেন না, কিন্তু প্রেসিডেন্ট আইনের ফাঁক ফুকর নিয়ে আইন বাস্তবায়নের জন্য যা অনেক কিছু করতে পারে। যে গত সপ্তাহে ন্যাশনাল গার্ডের যে 2 সদস্যের উপর একজন আফগান নাগরিকের যে হামলা, তার জের ধরে ডোনাল্ড ট্রাম্প একদম চরম সব পদক্ষেপ নিচ্ছেন, এবং তিনি মনে করতেছেন যে তার যদি ক্ষমতা থাকতো তিনি প্রয়োজন মনে করলে জো বাইডেনের সময় আইনের শিথিলতার সুযোগে যারা নাগরিকত্ব পেয়েছেন তাদের সবার নাগরিকত্ব তিনি বাতিল করতেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমালিয়ার মতো গরিব দেশ থেকে আসা মানুষের ব্যাপারে কঠোর মন্তব্য করেছেন। তিনি দীর্ঘ সময়ের জন্য তাদের দেশের আসা শরণার্থীদের আশ্রয় আবেদন বন্ধ রাখার ইঙ্গিত দিয়েছেন। এখন নাগরিকত্ব বাতিল কি প্রেসিডেন্ট ট্রাম্প করলেই বাতিলের আদেশ দিলেই হয়ে যাবে একজন নাগরিকের? সম্ভবত সেটা না। নাগরিকত্ব বাতিলের ক্ষেত্রে ফেডারেল আদালতে মামলা করতে হবে সরকার এই ক্ষেত্রে মামলা করে জয়ী হলেই একজন মানুষের নাগরিকত্ব বাতিল হবে। সরকারের উপর কঠিন এবং কঠোর প্রমাণ সরকারকে প্রমাণ করতে হবে। সাধারণত 2 বছর একজন মানুষ নাগরিকত্ব পাওয়ার পর যে বার্ডেনটা, প্রমাণের যে দায়টা এটা সরকারের, এবং সরকার এই কঠোর এবং প্রশ্নহীন যে প্রমাণ, সেই প্রমাণ দাখিল করলে এমন হয়ে থাকে। এটা যে খুব ঢালাওভাবে করা যায় এটা নয়। ন্যাচারালাইজেশন প্রক্রিয়া, যেটা অভিবাসন প্রক্রিয়া, যার মাধ্যমে ইমিগ্রেন্টরা আইন অনুযায়ী সব শর্ত পূরণ করেই নাগরিকত্ব পেয়ে থাকেন। নানান ধাপ, একজন আবেদন করলেই তো হয় না, এটা নানান ধাপ, পরীক্ষা নিরীক্ষা, এইসবের মাধ্যমে। এইসব নাগরিকত্ব বাতিল করাটার প্রক্রিয়াটাও খুব সহজে না। এই যে থ্যাঙ্কসগিভিং এর সময় তার যে দীর্ঘ সোশ্যাল পোস্ট আমরা যেটা দেখলাম, তিনি ইতিমধ্যেই যারা এখনো নাগরিক হন নাই তাদের ফেডারেল সুযোগ সুবিধা বন্ধ করেছেন, এবং তিনি বলেছেন যে দেশের আমেরিকার শান্তি ব্যাহত করতেছে এমন ন্যাচারালাইজড নাগরিকদের নাগরিকত্ব তিনি বাতিল করবেন। এটা খুব ভ্যাগ টার্ম, কিভাবে করবেন আমরা জানি না। এবং অযোগ্য বিদেশিদেরও এ দেশ থেকে তিনি বের করবেন। এমন কি অযোগ্যতা, এই অযোগ্যতা কিভাবে নির্ণীত হবে? এটা কি কর্মক্ষম বা এখানে কোনো কন্ট্রিবিউশন রাখতে পারতেছে না এরকম মানুষ? উই আর নট শিওর, আমরা এগুলা আগামীতে দেখবো। বাট তার এই কথাবার্তার মধ্যে মানুষের মধ্যে উদ্বেগ বিরাজ করছে। কিন্তু আমেরিকার বাস্তব বিষয় একটু ভিন্ন। বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে অভিবাসীরা বা ইমিগ্রেন্টরা তুলনামূলক কম অপরাধ করে থাকে। এখন এটা তো আমি বললে হবে না, বা এটা অ্যাক্টিভিস্টরা প্রায় বলে থাকেন, কিন্তু স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির 2023 সালের এই ধরনের একটা গবেষণার জরিপ বেরিয়েছে। এটা বিভিন্ন পত্রিকায় এই জরিপের খবর আমরা জানি যে ইমিগ্রেন্টদের কারাবরণের হার জন্মসূত্রে যারা আমেরিকার সিটিজেন তাদের চেয়ে 60% কম, তবুও ইমিগ্রেন্টের দায়ী করা হয়। গত জুন মাসে আমেরিকার বিচার বিভাগ নির্দেশ দিয়েছে গুরুতর অপরাধে অভিযুক্ত নাগরিকত্ব পাওয়া মানুষদের, যখন কোনো নাগরিক কোনো গুরুত্বপূর্ণ অপরাধ করতেছে তাদের নাগরিকত্ব বাতিলের বিষয়টা অগ্রাধিকার দেওয়ার জন্য তাদের নথিপত্র যেন তল্লাশি করা হয়। এই তল্লাশি নথিপত্রতে কাদের অগ্রাধিকার হচ্ছে এগুলো খুব বেশি প্রকাশ্য কিছু নাই, তবে যদ্দূর কর্মকর্তাদের কথাবার্তায় টিভি টক শো থেকে আলোচনায় বোঝা যায় তারা যুদ্ধাপরাধে জড়িত, বিভিন্ন জায়গায় মানবাধিকার লঙ্ঘনে জড়িত, গ্যাং সহিংসতা, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, যেমন বাংলাদেশের রেবের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, রেবের সাথে যারা জড়িত তারা কেউ এখানে এসে নাগরিকত্ব পাইছেন। এখন বাংলাদেশে ধরেন বিডিআর কিলিং এইসবের সাথে, বা বাংলাদেশে কোনো খুন গুমের সাথে যদি কাউকে পাওয়া যায় এবং এটাকে লিঙ্ক করতে পারে তারা,
হ্যাঁ, এগুলো নাগরিকত্ব তারা বাতিল করতে পারে। আর মানবাধিকার লঙ্ঘনের মতো অভিযোগ যদি থাকে, এসবকে গুরুত্ব দিয়ে বিচার করা হচ্ছে, মানে ফাইলগুলো তল্লাশি করা হচ্ছে। এখন এগুলো প্রথম তল্লাশি তো ঘোষণা দিয়ে করা হয় না, তো এই ব্যাপারে উদ্বেগ আছে। যেমন বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশ থেকে যারা সরকার পরিচালনায় বিভিন্নভাবে যুক্ত ছিলেন, এমনকি যারা সরকার পরিচালনার যে সেনাবাহিনীর লোক না, অনেক সাংবাদিক, সরকারি কর্মকর্তা, তারাও তো সরকারের সহযোগী ছিলেন। এবং সেই সমস্ত বিষয়কে তারা লিঙ্ক করে যদি একটা নেগেটিভ বা একটা প্রতিবেদন দাঁড় করাতে পারে, তাইলে এখানে রাজনৈতিক আশ্রয় পেয়ে গেছেন, গ্রিন কার্ড পেয়ে গেছেন বা নাগরিকত্ব পেয়ে গেছেন, এটা গ্যারান্টেড না। এটার উপর হামলা হতে পারে বা এটা বাতিলের জন্য সরকার আবেদন করতে পারে। 2022 সালের হিসাব অনুযায়ী যুক্তরাষ্ট্রে 46.2 বিলিয়ন ইমিগ্রেন্ট, এর মধ্যে 24.5 বা 24.5 মিলিয়ন হচ্ছেন ন্যাচারালাইজড নাগরিক, অর্থাৎ মোট ইমিগ্রেন্টের অর্ধেকের বেশি এখন নাগরিকত্ব পেয়ে গেছেন। গত দশকে প্রায় 8 মিলিয়নের বেশি ইমিগ্রেন্ট আমেরিকায় নাগরিকত্ব পেয়েছেন। সাধারণত কেউ নাগরিকত্ব পেয়ে স্থায়ী বাসিন্দা হিসাবে অন্তত 5 বছর থাকতে হয়। বিভিন্ন প্রসেস, ইন্টারভিউ, শপথ নেওয়া, এই সব হিসাব করলে মানে আমেরিকায় যদি বৈধভাবে বসবাস করে গ্রিন কার্ডের মাধ্যমে একজন 7.5 বছরের মতো সময় গড়ে লাগে। এটার একটা গড় হিসাব। 5 বছরের পরে কেউ 6 বছর পাইতে পারেন, কেউ আবার 7-8 বছরও হইতে পারে। বিভিন্ন এলাকায় তার প্রসেস, শপথ নেওয়া, তার ফিঙ্গারপ্রিন্ট, তার বিরুদ্ধে তল্লাশি, ব্যাকগ্রাউন্ড চেক, এগুলোর জন্য একটু সময় লাগে। তো গড়ে 7.5 বছরের একটা সংখ্যা বিভিন্ন সময় পত্রপত্রিকায় দেখা যায়। নাগরিকত্ব বাতিলের ঘটনা যে আমেরিকায় খুব বেশি ঘটেছে এমন না। 1990 সাল থেকে 2017 সাল পর্যন্ত মাত্র 305টি এই সংক্রান্ত মামলা হয়েছে, যে সমস্ত মামলার মাধ্যমে কারো নাগরিকত্ব বাতিল করা হবে, মানে সরকার এখানে বাতিল করেছে। তবে ট্রাম্পের প্রথম মেয়াদে 168টি মামলা হয় এবং বাইডেন প্রশাসনের সময় 64টি মামলা হয়েছে। এবং 2017 সালের পর ইমিগ্রেশন বিভাগ প্রায় 2500 সম্ভাব্য এই ধরনের মামলা চিহ্নিত করেছে এবং এই চিহ্নিত যাচাই বাছাই করে 100টার বেশি, প্রায় 100টার বেশি মামলা বিচার বিভাগে পাঠিয়েছে পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য। এই সংক্রান্ত তথ্য পত্রপত্রিকায় আসছে। এর মধ্যে অন্তত একজন দোষী সাব্যস্ত হয়ে নাগরিকত্ব হারিয়েছেন এই পর্যন্ত, যিনি যুক্তরাজ্য থেকে শিশু নির্যাতন, যৌন নির্যাতন, সামগ্রী সংগ্রহ বা এইসব মামলার সাথে জড়িত ছিলেন। তো এটা হচ্ছে তথ্য যে খুব বেশি নাগরিকত্ব বাতিলের ঘটনা ঘটে নাই। এবং এটা আগামীতে কিভাবে হবে এটা আমরা জানি না। কিন্তু ট্রাম্প প্রশাসন এই যে ইমিগ্রেশন নীতিতে বড় 2টা পরিবর্তন এখন আসছে, যারা গ্রিন কার্ডধারী এবং গ্রিন কার্ডের জন্য আবেদনকারী তাদের উপর এটা প্রভাব ফেলবে। এই যে 19টা দেশ আমি আগেই বলার চেষ্টা করেছি যে আফগানিস্তান, মায়ানমার, চাদ, কঙ্গো, ইরিত্রিয়া, হাইতি, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান, ইয়েমেনের নাগরিকদের উপর একটা পূর্ণ নিষেধাজ্ঞা আছে এবং তাদের গ্রিন কার্ড আবার পুনরায় যাচাই করা হবে। তাদের যে সমস্ত মানুষ বুরুন্ডি, কিউবা, লাওস, টাগো, তুর্কমেনিস্তান, ভেনেজুয়েলার নাগরিকরা আংশিক বিধিনিষেধের মধ্যে পড়বেন। থার্ড ওয়ার্ল্ডের কথা বলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কিন্তু সেই থার্ড ওয়ার্ল্ড কিভাবে চিহ্নিত হবে সে ধরনের কোনো তথ্য নাই। তো এইটাকে এখন পর্যন্ত আমরা একটা রাজনৈতিক বক্তব্য হিসেবেই ধরে নিচ্ছি। তো নতুন যাচাই প্রক্রিয়া শুরু হবে। এই যাচাই প্রক্রিয়াটা মানে কতটা শক্ত হবে এই ব্যাপারে কথাবার্তা চলতেছে। এই যাচাই প্রক্রিয়ার মাধ্যমেই এখন আমেরিকায় গ্রিন কার্ড দেওয়া হবে। এই যাচাই প্রক্রিয়ায় মানে অ্যাসাইলাম সহ সর্বত্র এই যাচাই প্রক্রিয়াটাকে মানে অধিকতর নজরদারি, অধিকতর তল্লাশি, এর মধ্যে আঙ্গুলের ছাপ, তারপরে ওই যে আপনার চোখের স্ক্যান করবে, সমস্ত ব্যাকগ্রাউন্ড তথ্য, আপনার জীবনের মানে ধরেন আপনি প্রাপ্তবয়স্ক হওয়া থেকে কোথায় ছিলেন, কোথায় আছেন, কোন কোন জায়গায় ছিলেন, সমস্ত নিরাপত্তা তথ্য, একাধিকবার সাক্ষাৎকার, সামাজিক যোগাযোগ মাধ্যম, ফেসবুক, অন্যান্য জায়গা, এইসবের একটা কঠোর প্রমাণপত্র থাকতে হবে যে কিভাবে একজন মানুষ বড় হয়েছে। এইসব করার মধ্য দিয়ে এইসব তল্লাশি করা তো সহজ বিষয় না, মানে একটা অনিশ্চয়তা বাড়বে। কিন্তু আবেদনকারীরা যারা ইমিগ্রেশনের জন্য আবেদন করবে তারা বিলম্বের শিকার হবেন। আরেকটা বিষয় হচ্ছে যে এই 26শে ডিসেম্বর থেকে আসছে 26শে ডিসেম্বর, আজকে 2 ডিসেম্বর, একটা নতুন বায়োমেট্রিক সিস্টেম চালু হচ্ছে, যেখানে কেউ আমেরিকা প্রবেশ করলে এয়ারপোর্টে এবং আমেরিকা থেকে বেরিয়ে যাওয়ার সময় বহির্গমন যেটাকে বলে 2 সময় তাকে বায়োমেট্রিক তার স্ক্যান করা হবে এবং বায়োমেট্রিক তথ্য ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হবে। যার মানে এর ফলে সব আমেরিকান ভ্রমণকারী এমনকি স্থায়ী বাসিন্দাদেরও প্রবেশ ও প্রস্থানকালে বায়োমেট্রিক তথ্য দিতে হবে। এখন এগুলোর জন্য এয়ারপোর্ট বা ল্যান্ডপোর্ট, সমুদ্র বন্দর, সব জায়গায় ছবি, আঙ্গুলের ছাপ এবং আইরিস স্ক্যান অলরেডি বসানো হচ্ছে।
আগের সব ব্যতিক্রম বাতিল করে সব বয়সের মানুষের জন্য এটা বাধ্যতামূলক 26 তারিখ থেকে। তো 26 তারিখ থেকে যারা আমেরিকার বাইরে যাবেন গ্রিন কার্ডধারী অথবা যারা ভিতরে ঢুকবেন তারা এই সমস্ত তল্লাশি এবং তল্লাশির মধ্য দিয়ে আসা যাওয়া করতে হবে। এখন নতুন নিয়ম ভবিষ্যতে নাগরিকত্বের আবেদন, স্থায়ী বসবাসের ধারাবাহিকতা বা গ্রিন কার্ড হারানোর মতো প্রক্রিয়া প্রভাব ফেলতে পারে। আগেই বলছি যে ধরেন বাংলাদেশের অনেকেই আসলেন গ্রিন কার্ড নিয়ে, এখানে 2-3 মাস থাকলেন, থেকে বাংলাদেশে আবার চলে গেলেন, আবার এসে এখানে কিছুদিন থাকলেন। এইসব সম্ভবত এখন এই ঘটনার মধ্য দিয়ে এটা বন্ধ হবে এবং বিশেষ করে ঝুঁকিপূর্ণ যে সমস্ত দেশ এগুলোর উপর এই পদ্ধতিতে বেশি নজরদারি হবে। ইতিপূর্বে ট্রাম্প বলেছেন তিনি দরিদ্র দেশ থেকে অভিবাসন স্থায়ীভাবে স্থগিত রাখতে চান। যারা যুক্তরাষ্ট্রের জন্য সম্পদ নয়, যারা যুক্তরাষ্ট্রে যে সমস্ত ইমিগ্রেন্টরা আসেন, এই দেশ যাদেরকে অ্যাসেট মনে করেন না, তাদেরকে সরিয়ে দেবেন। এইসব জিনিসটাকে ডিফাইন করা, আইন প্রণয়ন করা, এটা কংগ্রেস করতে হবে। এটা প্রেসিডেন্ট ইচ্ছা করলেই পারবেন না। কংগ্রেস আইন বানায়, প্রেসিডেন্ট তা বাস্তবায়ন করে। দেখা যাক যে আগামীতে কি হবে। একটি মর্মান্তিক, ধরেন ওয়াশিংটন ডিসিতে একটা মর্মান্তিক ঘটনার পরিপ্রেক্ষিতে একজন আফগান লোক কেন এটা করলো, করে এই পুরো অভিবাসন ব্যবস্থার উপর একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। এটা একটা জটিল প্রশ্ন। সেই ভুল থেকে একটা সমষ্টিগত শাস্তির মধ্যে পড়েছে যে আমেরিকান ইমিগ্রেশন। সরকার এখনো বিভিন্ন বিষয়ে, মার্কিন সরকারের পক্ষ থেকে এখনো সমস্ত বিষয়ে চূড়ান্ত কোনো নির্দেশনা, চূড়ান্ত কোনো নীতিমালা বা কোনো সরকারি নির্দেশ, অর্ডার আমরা এসব দেখি নাই। হয়তো আগামী কয়েক সপ্তাহের মধ্যে এইসব ব্যাপারে আরো বিস্তারিত জানা যাবে। কিন্তু এই মুহূর্তে এইসব বিষয়ে উদ্বেগ বিরাজ করতেছে এবং এটা যে এই উদ্বেগ এবং সংশয় এসবের মধ্যেই আমেরিকান ইমিগ্রেন্টরা এখন দিনকাল কাটাচ্ছেন। তবে উৎকণ্ঠিত হওয়ার কোনো কারণ নেই। এখনো বাস্তবতার কোনো কার্যত কোনো পরিবর্তন হয় নাই। আতঙ্কে পড়ার কোনো কারণ নেই। উদ্বেগ রয়েছে এবং উদ্বেগেটিকে আমরা খেয়াল রাখবো। প্রিয় দর্শক, আপনারা যে কোনো আপডেট হলে আমি বাঘা ইব্রাহিম টক শো থেকে আপনাদের জানাবো। আমার এই অনুষ্ঠান আপনারা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আপনাদের মতো করে, আমার নিজের মতো করে আপনাদেরকে তথ্য দেওয়ার, গল্প করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। আমি ইব্রাহিম চৌধুরী খোকন, আবারও শুভেচ্ছা, আপনাদের আবারও ভালোবাসা জানাচ্ছি।